After so many dramas, suddenly U-turn মারলেন নিকো উইলিয়ামস। লাস্ট সামার থেকেই এই 22 বছর বয়সী উইঙ্গারের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিল বার্সা, স্পেশালি ইউরো 2024-এ তার আর লামিন ইয়ামাল জুটির পারফরমেন্স দেখার পর থেকেই বার্সা তাদের অ্যাটাকিং থার্ডে নিকো উইলিয়ামসকে ইনক্লুড করতে চাইছিল। ইভেন ক্যাটালানদের সাথে নাকি উইলিয়ামস তার কি পার্সোনাল টার্মে ভার্বালি এগ্রিও হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও এই ডিল কোলাপস করে যায়, কারণ প্লেয়ারের সাইড থেকে তার কন্ট্রাক্টে একটা এক্সিট ক্লজ ডিম্যান্ড করা হয় ইন কেস ক্লাব যদি তাকে রেজিস্টার না করতে পারে। বাট বার্সা ডাইরেক্টর ডেকো এই ডিম্যান্ড রিফিউজ করে দেয়। তিনি জানান যে ক্লাব এই ক্লজ স্যাংশন করবে না। নিকো উইলিয়ামসের ক্যাম্প থেকে ইনসিস্ট করা হয় যে আগস্ট 20 মধ্যে যেন প্লেয়ারকে রেজিস্টার করানো হয়ে যায়, কারণ রিসেন্ট টাইমে বার্সা সময় মতো প্লেয়ার্সদের রেজিস্টার করাতে পারেনি। ড্যানি অলমোকে নিয়েও এই প্রবলেম হয়েছিল, বাট কোর্টের ইন্টারভেনশন সেই প্রবলেম মিটিয়ে দেয়। এই সবের মধ্যে ফ্রাইডে অ্যাথলেটিক ক্লাব থেকে অ্যানাউন্স করা হয় যে এই 22 বছর বয়সী স্প্যানিশ তার কারেন্ট ক্লাবের সাথে 10 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে, উইচ ইজ টিল 2035। নিকো উইলিয়ামসের নিউ ডিল নিয়ে নাকি বার্সার কাছে কোনো ইনফরমেশনও ছিল না। তারাও নাকি বাকিদের মতো সোশ্যাল মিডিয়া থেকেই এই ব্যাপার জানতে পেরেছে। ন্যাচারালি এই ইউরো উইনারের ডিসিশনে নেক্সট সিজনের প্ল্যানিংয়ে বার্সা একটা বড় হোঁচট খেয়েছে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাকর্ডিং টু RSC1, কারেন্ট লালিগা চ্যাম্পিয়ন্সরা নাকি ইন ফিউচারে নিকো উইলিয়ামসের জন্য কোনো ইন্টারেস্ট দেখাবে না। নিকোর সাথে তাদের সম্পর্ক ভেঙে গেছে। তাহলে বার্সার রিকভারি মুভ কী হতে চলেছে? তাদের টপ প্রায়োরিটি লিভারপুলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজ, বাট লিভারপুলের তরফ থেকে বার্সার অফার রিজেক্ট করা হয়। দ্য রেডস নাকি দিয়াজকে রিলিজ করতে চায় না, আর যদি তা করে তাহলে নাকি তার ট্রান্সফার ফি হতে পারে প্রায় 80 মিলিয়ন ইউরোজ। এবারে রিসেন্টলি এক ইন্টারভিউতে এই কলম্বিয়ান স্ট্রাইকার জানান যে তিনি এখনও তার ফিউচার সম্পর্কে কোনো কিছু ডিসাইড করে উঠতে পারেননি। কিছু ইস্যুস রয়েছে যা নিয়ে তার কারেন্ট ক্লাব ম্যানেজমেন্টের সাথে তার ডিসকাশন চলছে। দিয়াজের সাথে লিভারপুলের এখনও 2 বছরের কন্ট্রাক্ট রয়েছে। ক্লাব নাকি তার সাথে বেশ কয়েকবার নতুন কন্ট্রাক্ট নিয়ে আলোচনাও করতে চেষ্টা করেছে, বাট প্লেয়ার নাকি দ্য রেডসের দেওয়া নতুন অফার রিজেক্ট করেছে। তাই কারেন্ট প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্সরা যদি এই ডিল লক করতে না পারে, তাহলে হয়তো এই 28 বছর বয়সী প্লেয়ারকে সামার ট্রান্সফার উইন্ডোতে মার্কেট প্রাইসে সেল করে দিতে হবে, আর তা না হলে খুব কম দামে তাকে ছেড়ে দিতে হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, বার্সা তাদের স্যালারি লিমিটের মধ্যে নেই, তাই লুইস দিয়াজের সাইনিংয়ের জন্য তাদের স্ট্রাগল করতে হতে পারে। কারেন্টলি তারা 100 মিলিয়ন ইউরোজের ভিআইপি সিটস লিজের অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছে, যেটা তাদের কোনো বিগ ফ্যাট সাইনিংয়ে হেল্প করতে পারে। বাট অ্যাকর্ডিং টু সোর্সেস, এটাও নাকি দিয়াজকে সাইন করানোর জন্য এনাফ নয়। এর জন্য নাকি ক্লাবকে আরও কিছু প্লেয়ার্স রিলিজ করতে হতে পারে। অ্যাপার্ট ফ্রম লুইস দিয়াজ, মার্কাস র্যাশফোর্ড বার্সার কাছে একটা স্পন্টেনিয়াস ডিল হতে পারে। নিকোর ডিলের কোলাপস করার পরে নাকি এই ইংলিশ প্লেয়ার বার্সার সাথে কন্ট্রাক্ট করে। ইভেন এই ইউনাইটেড প্লেয়ার নাকি ক্যাম্প নাউতে খেলার জন্য তার স্যালারি কাট করতেও রাজি। বাট অ্যাকর্ডিং টু মুন্ডো ডেপোর্টিভো, ক্যাটালোনিয়ান ক্লাব নাকি র্যাশফোর্ডকে অ্যাজ এ প্ল্যান বি সাইনিং দেখছে। হি ইজ নট দেয়ার টপ টার্গেট। তাই মোটামুটি যা বোঝা যাচ্ছে, লুইস দিয়াজকেই পাখির চোখ করেছে এফসি বার্সেলোনা। বাট সেটা কতটা পসিবল হবে সেটা ইন ফিউচারেই বোঝা যাবে। এছাড়া নিকো উইলিয়ামসের সাডেন ইউটার্ন আর লুইস দিয়াজের প্রতি বার্সার ইন্টারেস্ট, এই নিয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লুইস দিয়াজ আর মার্কাস র্যাশফোর্ড ছাড়াও আপনাদের আর কোন কোন প্লেয়ারকে বার্সা টার্গেট করা উচিত বলে মনে হয় সেটাও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন। পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।